ওর কথা জিজ্ঞাসা করলেন না আপনি? তো অটোর বিষয়টা হচ্ছে সরকার এদের যে মানে কোর্টের থেকে যে রায়টা দিছে এটাও কি মেনে চলতেছে এরা? এরা তো চলে উল্টো পাল্টা, এরা তো আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে। আর অটোর অটো অটো যে লাইসেন্স দিবে সরকার, কেউ কেউ গল্প করতে চার দোকানে বলতেছে যে অটোর লাইসেন্স দিবে 1 মাস পরে। তা লাইসেন্স দিবে, তা কারেন্টটা কোথার থেকে আসবে, বিদ্যুৎ কোথার থেকে আসবে? বিদ্যুৎ তো আমাদের দেশে ঘাটতি না পর্যাপ্ত আছে। সরকার যারা বর্তমান আছে এরা আন্দোলন করলে একে দাবি দেওয়া স্থগিত করে দিল, মানে কি নমনীয়তা ভাব দেখালো, তার মানে এদের মানে নিচ্ছে। তাই এনারা কি ভোট করতেছে? 12 লাখ অটোরিকশাওয়ালারা আন্দোলন করতেছে আর মেনে নিচ্ছে। তা এই যে পাও রিক্সা সেই বাংলাদেশের জন্ম থেকে চলে আসতেছে কিভাবে? এখন চলে না অটো, এই পাও রিক্সা। এখন অটোর প্রয়োজন হয়ে যাচ্ছে। অটোর অনুমতি দিয়ে দেখুক সরকার, রোডে আর বাস থাকবে না, প্রাইভেট থাকবে না, শুধু অটোই দেখতে পাওয়া যাবে না। শুধু রাত বাসা থেকে বার হলেই অটো আর অটো। আমরা চাই যদি অটোওয়ালাদের করে তা আমাদেরও একটা ব্যবস্থা করুক। আমরাও বিদ্যুৎ অফিসে ঘেরাও করব। লোডশেডিং হবে তো, এর সামনে যখন গরমের দিন আসবে তখন লোডশেডিং হবে না? তা কি সেটা আপনি আমার বুঝাইতে পারবেন? ওর উপকারিতা কি? আমি কেন, আরো 10 জনের কাছে জিগান। আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম যে ওর উপকারিতা কি, আপনি আমার বলেন। তো এতকাল চলছিল কিভাবে? হ্যাঁ, এতকাল চলছিল কিভাবে? আর প্রতিবন্ধী, এখানে আমি প্রতিবন্ধী, আমার একটা কিন্তু প্রতিবন্ধী কয়জন চালায় অটো? প্রতিবন্ধী কয়জন চালায়? সরকারের পতন হয়েছে দেশকে সংস্কার করার জন্য, এরা তার ভোট করার জন্য আসে না যে এদের দায় থেকে যাবে। কোর্টের তে রায় হয়, এরা স্লোগান দেয় কোর্টের রায় মানতে চায় না, হাইকোর্টের রায় মানতে চায় না, আইন মানে কোর্টের আইন মানি না, এরকম স্লোগান দেয়। কোন দেশ আমাদের? আইন হাইকোর্টের রায় মানতে চায় না। এইখানে এই প্রেস ক্লাবের সামনে আমি স্লোগানে শুনছি। তাহলে অটোওয়ালারা শক্তিশালী না এই দেশের সরকার শক্তিশালী? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখন অটোওয়ালারাই শক্তিশালী। কারণ সরকার একেবারে তাদের বন্ধ করতে না পারাতে স্থগিত করা মানে কি নমনীয়তা ভাব দেখানো। আবার তো অ্যাভেলেবল চলতেছে, থাকবে না, শুধু অটোই থাকবে। হ্যাঁ ভাই, আমি চালিয়ে হবে একা? আমি চালিয়ে হবে না। আপনারা আরও 100 লোকের কাছে জিগান যে তারা কি চায়। দেখবেন আপনার শতকরা